আল্লাহ তোমাকে দায়িত্বশীল নিয়োগ করেছেন তোমার পরিবারের জন্য, তোমার স্ত্রীর জন্য, তোমার সন্তানের জন্য। তুমি প্রথম তোমার খরচটা দিয়ে শুরু করো। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি করবা? শুরু করো। ওয়াবদা বিমান তাউন, যার ইয়ালতের দায়িত্ব, যার অভিভাবকত্বের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, তোমার অধীনে যারা আছে তাদের দিয়েই তোমার খরচটা, তোমার ব্যয়টা তুমি শুরু করবে। সুবহানাল্লাহ বলবেন না? এবং সেখানে আপনার পরিবারের মধ্যে প্রথম কার দায়িত্ব নেবেন? প্রথম কার দায়িত্ব? আল্লাহ তাআলা বলছেন, কুল ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সুবহানাল্লাহ। ওরা বলে, রাসূল আপনার কাছে জিজ্ঞেস করে ওরা কি খরচ করবে, কার জন্য খরচ করবে, আপনি বলে দেন তোমাদের খরচের প্রথম অংশ হবে তোমার মা এবং বাবার জন্য। তারপরে সুবহানাল্লাহ বলেন না? আমাদের জীবনের প্রথম খরচটা কার জন্য হবে? কথা বলেন, কার জন্য? সন্তানের খরচের প্রথম অংশটা হবে মা বাবার জন্য। বলেছেন আমার আল্লাহ তাআলা, মা আনফাকতুম ফালিল ওয়ালিদাইন, তোমার খরচের প্রথম অংশ তোমার মা বাবার জন্য করতে হবে, তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য তোমাকে খরচ করতে হবে, ঠিক কিনা? তুমি যা ইনকাম করেছ, তোমার ইনকামের মধ্যে হক আছে কার? কথা বলেন। তোমার মা এবং বাবার হক আছে। এই জন্য বিশ্ব নবীর কাছে একটা ছেলের বিরুদ্ধে আল্লাহর নবীর কাছে নালিশ করা হয়েছিল। আল্লাহ রাসূল বলেন, ছেলেকে আনো। ছেলেকে আনা হলো। ছেলেকে বাবার সামনে আল্লাহ রাসূল বলে দিলেন, বিচার আমি করে দেব। ছেলেকে কান ধরে বলে দিলেন, এই ছেলে, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ সবটাই তোমার বাবার জন্য। তোমার বাবা যা চায় তা তোমার ইনকাম থেকে নিতে পারবে। সুবহানাল্লাহ বলে। মা বাবা যদি অভাবে পড়ে যায়, মা বাবার যদি দরকার হয়, সন্তানের ইনকাম থেকে মা বাবা খরচ দিতে পারবে এবং মা বাবার জন্য প্রথম খরচটা আপনাকে করতে হবে। কিন্তু এখন তো আমরা এটাকে সবচেয়ে বড় বোঝা মনে করি, ঠিক কিনা? মায়ের জন্য, বাবার জন্য খরচ করা, তাদের জন্য ওষুধ আনা, তাদের জন্য খাবার আনা, তাদের জন্য একটু নাস্তা আনা, এটা সন্তানের জন্য আজকে বড় বোঝা হয়ে গেছে, ঠিক কিনা? এখন তো আমরা নতুন মা বাবা পাইছি। কথা বলেন, কি মা বাবা? পুরানগুলো আর কত, এখন তো নতুন মা বাপ শুরু হয়েছে। কি মাশাআল্লাহ, হ্যাঁ, শাশুড় শাশুড়, মাশাআল্লাহ। আমার ওই ঘরওয়ালিনের যে মা বাবা, এখন তাকে খুশি করার জন্য তার মা বাবাকে এখন আমরা মা বাবা বলে ডাকা শুরু করছি, ঠিক কিনা? শ্বশুরকে বাবা বলি আর শাশুড়িকে মা। সম্মানের জন্য ডাকা যায়, কিন্তু আসল মা বাবা তো কে? আমার জন্মদানকারী বাবা এবং মা, ওনারাই তো আমার আসল মা বাবা, ঠিক কিনা? অন্যদেরকে আমরা বাবা বললেও সে বাবা হবে না, মা বললেও মা হবে না। আসল মা হবে আমার জন্মদাত্রী মা। আমার বাবা হচ্ছে আমার জন্মদাতা বাপ, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছে, উদউহুম লিআবাইহিম, তোমরা মানুষকে ডাকো তাদের বাবার নামে। আসল যে বাবা তাকেই তার পিতা হিসেবে পরিচয় দাও। আসল বাবাকে এখন আমরা ভুলে গেছি। এখন নকল বাবা নিয়ে, নকল মা নিয়ে আমরা পড়ে আসি। এখন বাজারের যত নাস্তা প্যাকেট করে শুধু নিয়ে যায় কার কাছে? শ্বশুর বাড়িতে নতুন মা বাবা হয়েছে, তাদেরকে বাজারের সুন্দর সুন্দর আঙ্গুল, আপেল, আপনার বিরিয়ানি, যত সুন্দর সুন্দর নাস্তার প্যাকেটগুলো, হাজার হাজার টাকার নাস্তা কিনতে আমার গায়ে লাগে না, কিন্তু মায়ের জন্য 1 কেজি আপেল কিনতে, মায়ের জন্য একটা কলা কিনতে, মায়ের জন্য একটু নাস্তা কিনতে আমার গায়ে লাগে, আপনার গায়ে লাগে। আপনার মতো কুলাঙ্গার সন্তান দুনিয়াদার নাই, ঠিক কিনা বলেন না? আপনি তো সন্তান, আপনি কুলাঙ্গার। নিজের আসল মাকে আপনি ভুলে গেছেন, নিজের আসল মাকে বলে গেছেন। আপনার কাছে নকল মা বাপের দাম বেড়ে গেছে। আমি এটা বলছি না যে শ্বশুর শাশুড়ির জন্য আপনি নিয়ে যাবেন না, নিয়ে যাবেন অবশ্যই। ওরাও তো আপনার মুরব্বী, ওদেরকে সম্মান করতে হবে, ওদেরকে ইজ্জত করতে হবে, ওদেরকে খাওয়ার অসুবিধা নাই। কিন্তু তাই বলে যে আপনার আসল মা বাবাকে ভুলে যাবেন, এটা হতে পারে না। কথা বোঝা যায়? আবার কালকে উল্টা পাল্টা বলবেন, হুজুর তো একেবারে ওর বাড়ির কিছু ননিতে হই, ননিলে তো আবার কিছু খাবাইতো না বাজি, ঠিক কিনা? কিছু নিতে হবে। তাহাদু তাহাবু, হাদিয়া দিলে কিছু নিলেই তো আপনি আদর যত্ন পাবেন, সম্মান পাবেন। আর না হলে আপনি শ্বশুর বাড়িতে সম্মান পাবেন না, ঠিক কিনা? মা বাবা আপনাকে খাওয়াবে, না নিলেও খাওয়াবে, নিলেও খাওয়াবে, কিন্তু শ্বশুর বাড়িতে সম্মান পাইতে হলে কিছু, কথা বলেন,
এটা হলো কিছু নিতে হবে, এটা হলো কাটিসি, এটা হলো সৌজন্যতা, এটি হলো আপনার জন্য, এটি হলো আপনার জন্য সেই আপনার দায়িত্ববোধ থেকে আপনি করবেন। কিন্তু আপনার আসল দায়িত্ব হচ্ছে আপনার মা বাবার জন্য আপনাকে করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য সন্তানের ইনকামের প্রথম খরচটা কাকে দিয়ে করব? তিনজন মানুষের কথা রাসূলুল্লাহ বলেছিলেন, বনী ইসরাইলের জামানার তিনজন লোক, ওরা বিপদে পড়ে। আপনার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ঘর থেকে যখন বের হয়েছে প্রচন্ড ঝড়ের ঝাটকায়, ওরা পাহাড়ের একটি গুহার মধ্যে আশ্রয় নিল। গুহার মধ্যে ফামালু ইলা গারিন, তিনজন গুহার মধ্যে আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে বৃষ্টি যখন পড়া শুরু করে, যে বৃষ্টির পানির স্রোত এমন ভাবে পাহাড়ের মধ্যে পানি যখন বেশি স্রোত হয়ে আসে, তখন পাথরগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। পাথরগুলো এসে তার গুহার মুখটা বন্ধ করে দিল। এমন ভাবে পাথরটা আটকে গেল, ওরা বেরও হতে পারে না, পাথর সরাইতে পারে না, বড় পাথর। এখন ওই গুহাটা এখন তাদের জন্য খবরে পরিণত হয়ে গেল। যদি সেখানে এই পাথরটা ওরা যদি সরাইতে না পারে, মৃত্যু অনিবার্য। গুহাটা তাদের জন্য, তিনজনের জন্য খবর হয়ে যাবে, ঠিক কিনা? ওই গুহার ভিতরে তিনজন চিন্তা করলো, এখন কি করা যায়? শক্তি কভার করতেছে না, তিনজনে ঠেলে আমরা পাথরটা আমরা সরাইতে পারছি না। এই পাথরটা সরানোর জন্য কাউকে কি কোনো মোবাইল করা যাবে? তখন কি কোনো মোবাইল ছিল? কাকে বলবে আমরা গুহার ভিতর আটকে গেছি, পাথরটা সরাও? এই কথা বলার জন্য কি কোনো মোবাইল আছে নাকি? মোবাইলও নাই, কার কাছে যোগাযোগ করব? যখন কোনো সহায় থাকে না, তখন বান্দার সহায় হন কে? বলেন তো কে? আম্মাই ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। আল্লাহ বলে, যখন মানুষ বিপদে পড়ে যায়, অসহায় হয়ে যায়, তার ডাক শোনার মতো কেউ নাই আমি আল্লাহ ছাড়া। আল্লাহু আকবার। যখন তুমি বিপদে পড়বে তখন ডাকবে কে? তাকে ডাকবে। দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু। আল্লাহ বলছে, কাফের মুশরিকরা, বিপদে পড়লে আমাকে ডাকো। আর বিপদ যখন চলে যায়, কি সব মাঝির কেরামতি। কি বলেন? কথা বলেন। কেরামতি কার? মাঝি বেশি পাকা ছিল, না হলে সবাই ডুবে মরতাম। কিন্তু নৌকা যখন উল্টে যাচ্ছিল, তখন কি মাঝিকে ডাকছিলেন নাকি কাকে ডাকছিলেন? আল্লাহকে ডাকছিলেন। কলিজা শুকাই গেছে, ডাকতে ডাকতে জিহ্বা শুকাই গেছে, কলিজার ভিতর পানি নেই। সুবহানাল্লাহ। এমন ভাবে ডাকছেন আল্লাহকে। আল্লাহ যখন বিপদ থেকে একটু উদ্ধার করে দিল, এখন বলছেন যে মাঝি বেশি পাকা ছিল, না হলে সবাই ডুবে মরতাম। একবারের জন্য আপনি আল্লাহর শুকরিয়া করেন নাই, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? ড্রাইভার বেশি পাকা ছিল, না হলে অ্যাক্সিডেন্ট করতাম। এখন ড্রাইভারের শুকরিয়া আদায় করছেন আপনি, আপনি মাঝির শুকরিয়া আদায় করছেন। অথচ আপনাকে বাঁচাইলেন কি ড্রাইভারের মাঝি নাকি আল্লাহ? কে বাঁচাইলেন? আপনাকে শুকরিয়া করতে হবে কার? আল্লাহ বলছে, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু। মুসিবতে বললে আপনার সব দেবদেবী কথা ভুলে যান। আর যখন আমি আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দিই, তখন দেবদেবীর কাছে গিয়ে পূজা করো, ঠিক কিনা? মানুষ এতই নাশুকর। সুবহানাল্লাহ। মানুষ এতই নাশুকর। মানুষকে বিপদে পড়লে সহায় হন কে? ওই তিনজন বিপদে পড়ে, ডাকছেন কারকে? বলেন না, কার কাছে ডাক দিলেন? কেউ নাই এখন আপনাকে উদ্ধার করার জন্য। আপনি মন থেকে বলতেছে, এ বান্দা, তোমার এখন আর কেউ নাই, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে বাঁচাইতে পারে। আল্লাহু আকবার। সেখানে বসে তারা আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, ওয়াল কালিমুত তাইয়্যিবু ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিবু। আল্লাহর কাছে বান্দার দোয়াগুলো আল্লাহর কাছে উঠে যায়। ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। নেক আমল করলে, দোয়ার আগে যদি নেক আমল করো, তোমার দোয়া কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দোয়ার আগে কি করতে হবে? এটা নেক আমল করতে হবে। নেক আমল করে যদি দোয়া করেন, নেক আমলের উসিলা দিয়ে যদি আপনার কাছে আল্লাহর কাছে বলেন, আল্লাহ তাআলা আপনার দোয়া মঞ্জুর করে নেবেন ইনশাআল্লাহ। এই জন্য দোয়া করার আগে 2 রাকাত নামাজ পড়ে নিতে হবে। বিপদে পড়লে কয় রাকাত নামাজ পড়বো? 2 রাকাত নামাজ পড়বো। যদি পানি থাকে আলহামদুলিল্লাহ, পানি না থাকলে তায়াম্মুম করে আমি 2 রাকাত নামাজ পড়ে নেবো, হাজতের নামাজ। আর যদি নামাজ পড়াও না যায়, এরপরও আপনি আল্লাহকে হাজিরে নাজির জেনে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কাছে আপনি বান্দা দোয়া করলে কবুল করবেন কে?
কথা বলেন, কবুল করবেন কে? অনেক লম্বা কথা। তিনজন। এখন চিন্তা করলেন, এখন আল্লাহ ছাড়া বিপদ থেকে মুক্তি দেওয়ার কেউ নাই। সুবহানাল্লাহ, এই বিপদ থেকে আমাকে কে মুক্তি দেবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আল্লাহকে বললে আল্লাহ শুনবে? আল্লাহ বলেন, বান্দারে আমার কাছে দোয়া করো, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। তবে মনে রাখবা, ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। বান্দা, আমি যদি দোয়া করি, তুমি যদি আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব, ঠিক। তবে আমি বললে তোমাকে শুনতে হবে। তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি কেমনে তোমার কথা শুনবো? সুবহানাল্লাহ বলে, তুমি আমার কথা শুনলে আমি তোমার কথা শুনবো। তুমি যদি আমার অর্ডার মেনে চলো, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করো, তুমি যদি আমার ফরজগুলো আদায় করো, আমার দায়িত্বগুলো তুমি যদি যথাযথভাবে পালন করো, তাহলে তুমি দোয়া করলে আমি তোমার দোয়া কবুল করবো। তুদিয়ারে মুদিয়া, তুদিয়ারে মুদিয়া নদিয়ারে, তুই যদি আমার কথা শোনো, আমি তোমার কথা শুনবো। এটা স্বাভাবিক কথা। উস্কুরু, আমরা আল্লাহ বলছে উস্কুরুনি উযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা আমাকে জিকির করো, আমি তোমাকে জিকির করব। তুমি আমার কথা স্মরণ রাখলে আমি তোমাকে স্মরণ করব। এটা স্বাভাবিক কথা। এই জন্য আসল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। তবে তারা আল্লাহর কাছে দোয়া করার জন্য তারা বললেন, ভাইরে, জীবনের কোনো ভালো কাজ যদি থাকে, সেই কাজের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি। তিনজন দোয়া করলো আল্লাহ তাআলার কাছে। প্রথম ব্যক্তি দোয়া করলো আল্লাহ তাআলার কাছে, ও আল্লাহ, আমার বড় বিপদে পড়েছি আমরা, এই বিপদ থেকে তুমি ছাড়া আমাদের উদ্ধার করার কেউ নাই, তুমি আমাদেরকে উদ্ধার করো। আমার জীবনের একটি বড় নেকামল আমি করেছিলাম আমার জানা মতে। সুবহানাল্লাহ। সেই নেকামল কি? সেই নেকামল হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার দুজন মা বাপ ছিল, বৃদ্ধ মা বাবা, বৃদ্ধ বয়সে আমার কাছে ছিল। আমি বাইরে কাজকর্ম করতাম। বাইরে কাজকর্ম করে যখন আমি বাড়িতে আসতাম, ছাগল থেকে দুধ দোহন করে এই খাবারগুলো আমার ফ্যামিলিকে আমি খাওয়াতাম। আমার অভ্যাস ছিল প্রতিদিন দুধগুলো দোহন করে প্রথমে এসে মার বাবাকে আগে খাওয়াতাম, তারপরে আমার সন্তানগুলোকে খাওয়াতাম। সুবহানাল্লাহ। এটা ছিল আমার অভ্যাস। একদিন আমি কাজ করতে আসতে একটু দেরি হয়ে গেল। ছাগল থেকে দুধ দোহন করে যখন বাড়িতে আসলাম, দেখি যে মা বাবা দুজনে ঘুমিয়ে পড়েছে। রাত গভীর হয়ে গেছে, গভীর রাত, গভীর রজনী, সবাই ঘুমিয়ে পড়েছে। বাচ্চাগুলো কান্না করতেছে, এখনো ঘুম যায় নাই। কিন্তু মা বাবার কাছে যখন গেলাম, দেখি যে তারা দুজনেই ঘুমিয়ে পড়েছে। এখন আমি চিন্তা করলাম, মা বাবা দুজনকে অভুক্ত রেখে না খাওয়াইয়া নিজের বাচ্চাদেরকে খাওয়ালে তুমি নারাজ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার মা বাবা দুজন এখনো ঘুমিয়ে আছে, ওদেরকে না খাওয়াইয়া কেমনে আমার ফ্যামিলিকে খাওয়াই? না না, বাচ্চাগুলো কান্না করতেছে খাবার জন্য, এরপর আমি তাদেরকে খাবার দিই নাই, তাদেরকে আমি দুধগুলো দিই নাই। দুধের পেয়ালা আমি মা বাবা দুজনের কাছে দাঁড়িয়েছিলাম। সুবহানাল্লাহ। যখন এই ঘুম থেকে উঠবে, মা বাবাকে আগে পান করাবো, এরপরে আমার ফ্যামিলিকে, বাচ্চাগুলোকে পান করাবো। কিন্তু ঘটনা চক্রে সেদিন আমার মা বাবা এমন ঘুমের ভিতরে আচ্ছন্ন হয়ে পড়েছে। ফজর হয়ে গেল, সারা রাত ধরে মা বাবা জাগে নাই, আমিও সারা রাত ধরে আমার ফ্যামিলিকে কিছু খাওয়াই নাই। সুবহানাল্লাহ। ফজর হওয়ার পরে মা বাবা দুজন ঘুম থেকে উঠলো, এরপরে মা বাবাকে প্রথম খাওয়ালাম। খাওয়ানোর পরে বাকি দুধগুলো আমার সন্তানগুলোকে খাওয়ালাম। আল্লাহ, এই যে আমার সন্তানগুলোর চাইতে, আমার ফ্যামিলির চাইতে আমি আমার মা বাবার হক আদায় করার জন্য মা বাবাকে যে অগ্রাধিকার দিয়েছি, এটা যদি তোমার কাছে তোমার ভালো লাগে, তুমি যদি এই কাজে সন্তুষ্ট হয়ে যাও, আল্লাহ, এই নেক আমলের উসিলায় তুমি আমাদের জন্য আজকের বিপদকে আসান করে দাও। আল্লাহু আকবার। আর একজন বলি আল্লাহু আকবার। এই দোয়া করার সাথে সাথে পাথরটা একটুখানি সরে গেল, একটু আকাশ দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। একটু বাতাস ঢুকতেছে, একটু অক্সিজেন ঢুকতেছে। এতক্ষণ তো একটা আবদ্ধ একটা কুঠুরির ভিতর আমরা ছিলাম, এখন একটু আকাশ দেখা যায়, একটু অক্সিজেন আসতেছে, বাতাস আসতেছে, কিন্তু বের হওয়ার মতো এখনো রাস্তা হয় নাই। সুবহানাল্লাহ। একজনের দোয়া কবুল হয়েছে, কিছু নামছে পাথর। আরেকজনে দোয়া করলো, সে দোয়া করলো, আল্লাহ, যে আমার একটা সুন্দরী রূপসী একটা স্বাস্থ্য বোন ছিল, আমার সে বোনটা আমার খুব বেশি আমার কাছে আকর্ষণীয় ছিল, প্রিয় ছিল,
কিন্তু সেই বোনটা এত মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, সেই বোন কোনোদিন আমার কাছে ধরা দেয় না। সুবহানাল্লাহ। আমি বারবার সুযোগ খুঁজতেছি কিন্তু সে আমাকে ধরা দেয় না। তো একদিন ঘটনা চক্করে সে আমার কাছে আসলো, দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, প্রাণ চলে যাওয়ার সম্ভাবনা, কিছু নাই বাড়িতে খাওয়ার জন্য। তখন মেয়েটা প্রাণ বাঁচানোর জন্য আসলো আমার কাছে, বলে যে ভাই এখন তো আমার খুব যায় অবস্থা, খাওয়ার নাই, 2-1 দিন ধরে আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। আমি বললাম যে বোন তোমাকে খাবার দেবো, তবে তার আগে আমাকে কথা দাও তুমি আমার শয্যা সঙ্গী হবে কিনা, আজকের রাতটা তুমি আমার সাথে থাকবে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? তার দুর্বল পয়েন্টে আমি তাকে মজবুর করলাম, বাধ্য করলাম। সে এখন তার প্রাণ বাঁচানোর জন্য সে আমার কাছে বলল ঠিক আছে তুমি আগে খাবার দাও, আমি তোমার অভাব পূরণ করব, অসুবিধা নাই, আমি তোমার সাথে রাতে থাকবো। এই মহিলাটা রাতের সময় ঠিকই আমার কাছে আসলো। আসার সময় সে যখন অন্ধকার রজনীতে নির্জন রাতে আপনার বদ্ধ রুমের ভিতরে যখন আমরা দুজন ঢুকে পড়লাম, এখন আমি আর সে ছাড়া আর কেউ নাই, কিন্তু সে এমন ভাবে কাঁপতে শুরু করলো, কাঁপতে কাঁপতে। আমি বললাম বোন তুমি এভাবে কাঁপতেছো কেন? বলে আমি কাঁপতেছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁপতেছি। আমি কি করে আমি জীবনের কোন সময় কোনো পাপে লিপ্ত হয় নাই, কোনোদিন ব্যভিচারে লিপ্ত হয় নাই। আজকে আমার কপালে কি দশা হয়ে গেল, আজকে কি কারণে, আজকে কি কারণে এই অভাবে পড়লাম, আর এই অভাবে পড়ে আমার সতীত্ব আজকে আমাকে হারাতে হচ্ছে, এই গুনাহতে আমাকে লিপ্ত হতে হচ্ছে। কাল কিয়ামতে আমাকে মহান আল্লাহ তাআলা যে শাস্তি দেবেন, ওই শাস্তির ভয়ে আজকে আমি কাঁপতেছি। এই কথা বলে যখন সে কাঁপা শুরু করলো, আমি চিন্তা করলাম একজন মানুষ এত অভাবে থাকার পরও যদি আল্লাহকে এইভাবে ভয় করে, অথচ আল্লাহ তাআলা এত দুর্ভিক্ষের সময় আমাকে আল্লাহ কোনো অভাবে রাখে নাই, কোনো ধরনের চিন্তা নাই, পেরেশানি নাই, এত সুন্দর করে আল্লাহ আমাকে নিয়ামত দিচ্ছে, তারপরও আমি আল্লাহর নাফরমানি কেমনে করি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে, মনে আসার পরে বোনকে বললাম বোন যাও, তোমার সাথে আমি আজকে খারাপ কাজ করবো না, চলে যাও, তোমাকে আমি যা দিয়েছি সেগুলো আর দিতে হবে না, সব আল্লাহর ওয়াস্তে তোমাকে দিয়ে দিলাম। তোমার কারণে আমি তওবা করে আজকে সিদ্ধান্ত নিলাম জীবনে আর কোনোদিন পাপে লিপ্ত হব না, আমি কোনোদিন ব্যভিচারে লিপ্ত হব না। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ এই আমলটা যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে তুমি আমাকে আজকে বিপদে একটু সাহায্য করো। সুবহানাল্লাহ। এই দোয়া করার সাথে সাথে দোয়া মঞ্জুর হয়ে গেল। বিশ্বনবী বলছে পাথরটা আরেকটু সরে গেল, কিন্তু এখনো বাইর হওয়ার মতো অবস্থা হয়নি। তৃতীয় জনকে বললাম ভাই তুমি একটু দোয়া করো, তোমার জীবনের কোনো ভালো আমল যদি থাকে তুমি তার উসিলা দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ অবশ্যই আমাদেরকে আজকের বিপদ থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি তো খুব সচ্ছল মানুষ ছিলাম, দিয়েছি তোমার লেবারের সেই দিনের মজুরি দিয়ে গরু কিনছিলাম, ছাগল কিনছিলাম, বকরি কিনছিলাম, ভেড়া কিনছিলাম, ওই যে আপনার উট কিনছিলাম, এই যে তোমার পাওনা টাকা দিয়ে, সেই টাকা দিয়ে এই যে গরুর পাল দেখতেছো, এই যে উটের পাল দেখতেছো, বিশাল পাল, এগুলো সব তোমাকে দিয়ে দিলাম, এগুলো তোমার জন্য। সুবহানাল্লাহ বলে। এই মানুষকে খুঁজে পাওয়া যাবে নাকি এখন? হ্যাঁ, আমাদের দেশে আছে অনেক মিয়া, তার ভিতরে এক মিয়ার নাম হলো নদী মিয়া। কি মিয়া? কথা বলেন কি মিয়া? কি দিয়ে বিয়ে মিয়া না নদী মিয়া? ও নদী মিয়া, গায়ের জোরে মোড়ল, গায়ে মানেন আপনি মোড়ল, কেউ না মানো কিন্তু আমি বড়। টাকা পয়সা গরিব শ্রমিককে না দিয়ে বঞ্চিত করে, তারপরে আমরা তার হক নিয়ে আমরা বড় মানুষ হতে চাই, ঠিক কিনা? এরকম মিয়ার কি চৌধুরীর অভাব আছে নাকি আমাদের দেশে? অভাব নাই। মিয়া চৌধুরী একটু মানুষ আরেকজনের পয়সা আরেকজনের হক নষ্ট না করলে আমাদের দেশে বড় লোক হওয়া যায় না, ঠিক কিনা বলেন? অনেক বড় লোকের সম্পদের ভিতরে ভেজাল আছে না নাই, মিক্স আছে না নাই? অথচ এই লোকটা আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ এই যে আরেকজনের হকটা আমি আদায় করার জন্য যে ব্যবস্থা নিয়েছিলাম, আল্লাহ তার হকটা পুরোপুরি আমি আদায় করেছিলাম, আমি ইচ্ছে করলে সেদিন তার ওই
30 টাকা 20 টাকা যা ডেলি পাওনা ছিল সেটা দিলেই হয়ে যাইতো, কিন্তু তাকে আমি পরিপূর্ণভাবে তার হকটা ফেরত দেওয়ার জন্য তার টাকা দিয়ে আমি আপনার পশু কিনলাম, সেটাকে আমি যত্ন করলাম, সেখান থেকে অনেক বাচ্চা হলো, বিশাল পাল হয়ে গেল, এগুলো তার হক হিসাবে আমি তাকে দিয়ে দিয়েছি। আল্লাহ, এটা যদি একান্ত তোমার সন্তুষ্টির জন্য হয়, আজকের বিপদে আমাকে সাহায্য করো। সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করলেন, সাথে সাথে পাথর সরে গেল, 3 জন ওই গুহা থেকে মুক্তি লাভ করলো। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার কাছে আমার মা বাবার কথা বলছিলাম, আমার খরচের প্রথম হক কার? বলেন কার? আপনার ইনকামের টাকার প্রথম হকদার কে? প্রথম হকদার হচ্ছে আপনার মা এবং বাবা। আপনার মা বাবার যদি টাকা পয়সার দরকার হয়, খাবারের দরকার হয়, ওষুধের দরকার হয়, চিকিৎসার দরকার হয়, আপনার মা বাবার জন্য যা দরকার আপনাকে অবশ্যই খরচ করতে হবে। এটা আপনার উপরে, আপনার ফ্যামিলির আগে আল্লাহ আপনার উপর খরচ করে দিয়েছেন, ঠিক কিনা? মা বাবার উপরে আপনার খরচটা করতে হবে কার জন্য? এরপরে আপনার বিবির জন্য, আপনার সন্তানের জন্য, আপনার অন্যান্য ফ্যামিলির জন্য আপনি যা খরচ করবেন, আল্লাহ বলছেন সেটি যদি খরচ করো আমি তোমাকে সদকার সওয়াব দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন, কিসের সওয়াব? সদকার সওয়াব দিয়ে যাবেন। পরিবারের জন্য আপনি যা খরচ করবেন, একজন গরিব অসহায় বিপদগ্রস্ত মানুষকে যদি আপনি দান করেন, সওয়াব আছে না নাই? ওই রাস্তার ফকিরকে, ভিক্ষুককে যা দেবেন, এই দিলে যেমন সওয়াব হয়, আপনার পরিবারের জন্য যা খরচ করবেন সেটাও সওয়াব দিবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমি কুতুবুল আলম মরহুম আল্লামা মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, বাইতুস শরফের যিনি রূপকার, বাইতুস শরফের যিনি প্রতিষ্ঠাতা, যিনি দরবার প্রতিষ্ঠা করেছিলেন, মীর মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, উস্তাদ পীর সাহেব, এত কামেল বুজুর্গ মানুষ ছিলেন। উনি যখন বাজারে যাইতেন, কোন সময় কোন সওদাগরের সাথে দরাদরি করতেন না, যা বলতেন সেটা নিয়েই চলে আসতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষ কি আছে নাকি এরকম? বাজারে গেছে, যা বলছে তা দিয়ে চলে আসছে, দরাদরি করে না যে এটা আরেকটু কম দিলে কেমন হয়, হ্যাঁ আরেকটু কম নাও না, এইভাবে কোনো কথা তিনি বলেন না, যা বলেন তা দিয়ে চলে আসে। তো ছাত্ররা বলল, মুরিদেরা, হুজুর আপনি কেন বাজারে যান? আমাদেরকে বলেন বাজারে যাওয়ার জন্য, আপনার থেকে বেশি নিয়ে ফেলতেছে, আপনি কেন বেশি দিচ্ছেন? বলে না তো, আমি তো সদকা বেশি করলে সমস্যা কি তোমাদের? সুবহানাল্লাহ বলেন। আমি যদি বেশি খরচ করি, আমার থেকে যদি টাকা বেশি নেই, তাহলে আমার পরিবারের জন্য, ফ্যামিলির জন্য আমার খরচ বেশি হলো, আর খরচ বেশি হওয়ার কারণে আমার লস হয় নাই, তো আমার সওয়াব বেশি হয়েছে, সদকা বেশি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নিয়ত কি আর ওনাদের নিয়ত কি? আল্লাহওয়ালা বুজুর্গদের নিয়ত কি? ওনারা ফ্যামিলির জন্য যা খরচ করেন এটাকে তারা সদকা মনে করেন, এবং এটা বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি পরিবারের জন্য যা খরচ করবেন, এখানে আপনি মনে কষ্ট আনবেন না, এখানে আপনি দ্বিধাবোধ করবেন না, যা খরচ করবেন এটাকে সদকার মর্যাদা দিয়ে কবুল করবেন কে? আর যারা বলেন কে? আপনার ফ্যামিলির সমস্ত খরচকে আপনার গরিব অসহায় মানুষকে দান করলে যা সওয়াব হতো, তার চাইতে বেশি সওয়াব হবে আপনার ফ্যামিলির জন্য খরচ করলে, ঠিক কিনা? তবে অপচয় করা, কথা বলেন, অপচয় করা যাবে? বিয়ের জন্য খরচ করবেন, তার জন্য কি আপনাকে ওই বাজে ফুটাইতে হবে, গোল্ড আনতে হবে? কথা বলেন। গানের ওই কি ব্যান্ড ফাটিয়ে এনে মেয়ে নাচের অনুষ্ঠান করবেন, ফ্যামিলির জন্য খরচ করবেন, তাই বলে আপনার অপচয় করার, অপব্যয় করার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় না, ঠিক না? এই জন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াআতিযাল কুরবা হাক্কাহু ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ তাআলা বলেন, তোমার আত্মীয় স্বজনের জন্য তুমি খরচ করো, তুমি তাদেরকে দাও, তবে তুমি অপব্যয় করো না। আদেশ কার? খরচ করবে, তবে অপব্যয় করা যাবে না, প্রয়োজনের অতিরিক্ত খরচ করা যাবে না। প্রয়োজনের অতিরিক্ত যদি তুমি খরচ করো, তাহলে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, আল্লাহ বলছে অপব্যয়কারী হচ্ছে শয়তানের খালাতো ভাই। কি? শয়তানের আপন ভাই, শয়তানের দুষ্ট, শয়তানের ভাই হচ্ছে অপব্যয়কারী, আর শয়তান আল্লাহর বড় নাফরমান, ঠিক কিনা? এই জন্য অপব্যয় করলে গুনাহগার হবেন, শাস্তি দেবেন কে? আর জোরে বলেন তো, শাস্তি দেবেন কে? এই জন্য হযরত ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তার ঘরে স্ত্রীকে বকাবকি করতেছে। কেন? এক বন্ধু আসছে, বন্ধু এসে দেখছে
আপনার ওই যে চারাক জ্বলতেছে, চারাক একটু বেশি জ্বলতেছে, তো তিনি তার বিবিকে বলতেছে এইভাবে কেন বেশি জ্বলতেছে কেন, এটা নিয়ে তিনি একটু রাগ করলেন। তো বন্ধু বলছে, বন্ধু এরকম কৃপণ হয়ে গেছে, চারাক একটু বেশি জ্বলিয়ে সমস্যা কি? সুবহানাল্লাহ। ওদের না, চারাক তো আমার দরকার, কিন্তু যত বেশি জ্বলবে তেল বেশি যাবে, আর তেল বেশি খরচ হলে প্রয়োজনের অতিরিক্ত যেটা আমার দরকার নাই সেটা আমি যদি খরচ করি তাহলে আমি তো অপব্যয়কারী শয়তানের ভাই হয়ে যাবো, ঠিক কিনা? আমার প্রয়োজন যা সেটা আমি খরচ করব, প্রয়োজনের অতিরিক্ত একটা পয়সা আমি খরচ করব না। যদি আমি খরচ করি তাহলে আমি হব শয়তানের ভাই, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে আমরা সেখানে সীমা অতিক্রম করছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহু আকবার। ঈমানদার যারা, নেককার বান্দা যারা, রহমানের বান্দা যারা, তাদের দায়িত্ব কি? ওরা খরচ করে, ওরা খরচ করতে গিয়ে তারা কৃপণতাও করে না, আবার অপব্যয়ও করে না, সীমা লঙ্ঘন তারা করে না। অনেক ইমানদারেরা খরচ করতে গিয়ে মধ্যম পন্থা অবলম্বন করে, সুবহানাল্লাহ। ওরা কমও করে না, বেশিও করে না, কৃপণতাও করে না, আবার সেখানে বাড়াবাড়িও করে না, অপব্যয় করে না, মাঝামাঝি অবস্থায় থাকে। আল্লাহর যিনি বান্দা, সত্যিকার আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের চরিত্র হচ্ছে এরকম। এই জন্য কৃপণতাও করব না, আবার বেশি খরচ করে বাড়াবাড়িও করব না, যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করব। সওয়াবের দায়িত্ব কে নিয়েছেন? সৎকার সওয়াব দেবেন কে? আপনার পরিবারের জন্য যা খরচ করবেন সেটা হবে আপনার জন্য সওয়াব, আপনার জন্য সদকা, আপনার জন্য সবচেয়ে বড় সদকা। যেহেতু আল্লাহ আপনার এই পরিবারের জন্যই আপনাকে আল্লাহ তাআলা রিজিক দিচ্ছেন, আপনার ইনকাম বেড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা তুনসারুনা ওয়া তুরযাকুনা বিদুআফাইকুম। বিশ্বনবী বলছে, তোমাদেরকে আল্লাহ রিজিক দেয়, তোমাদের রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়, তোমাদেরকে আল্লাহ সাহায্য করে। কাদের উসিলায় জানো? ওই বাড়ির ভিতরে যে নারী আছে, শিশু আছে, ওই যে দুর্বল মেয়ে সন্তান আছে, এদের জন্যই আল্লাহ তোমার রিজিকে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তোমার ইনকামে বরকত, তোমার ব্যবসায় বরকত, তোমার চাকরিতে প্রমোশন কার উসিলায়? ওই তোমার ফ্যামিলির দুর্বল অসহায় নারী শিশু যারা আছে, এদের জন্য আল্লাহ তোমাকে টাকা দিয়েছেন, তোমার ব্যবসায় বরকত দিয়েছে, তোমাকে ইনকামে বরকত দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য তাদের জন্য খরচ করতে আপনার যেন কষ্ট না হয়, তা খরচ করবেন, সওয়াব দিবেন কে? বলছিলাম, ফ্যামিলির দায়িত্ব আপনার কাঁধে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। শুধু বাজারের দায়িত্ব বলেন, শুধু ফ্যামিলির চিকিৎসার দায়িত্ব? আর কি দায়িত্ব? আরেকটি বড় দায়িত্ব হচ্ছে আপনার সন্তানকে মানুষের মতো গড়ে তোলা। এটি আপনার নৈতিক দায়িত্ব, ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বলেছেন, মা বাবা সে তার সন্তানকে যা ইচ্ছা তা বানাইতে পারে। এই জন্য সন্তানকে গড়ে তোলার মহান দায়িত্ব। আজকের এই সময়ে, কঠিন সময়ে, এখন আপনার বাচ্চা মানুষ হওয়ার মতো পরিবেশ আজকে পাঠশালায় নাই, বিদ্যালয়ে নাই, স্কুলে কলেজে নাই। আপনার সন্তানকে যদি আমরা মানুষ হিসাবে, ইমানদার হিসাবে যদি আমরা গড়ে তুলতে চাই, আজকে আগের চাইতেও মা বাবাকে বেশি দায়িত্ব নিতে হবে। কথা বলেন, ঠিক কিনা? মা বাবাকে বেশি দায়িত্ব নিতে হবে, যে আপনার ফ্যামিলির বিষয়ে আপনাকে সবচেয়ে বেশি যত্নশীল হতে হবে। আমাকে, আপনাকে, আজকের কথাগুলো আমার জন্য, আজকের কথা আপনার জন্য, সকলের জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন। বলি আমিন। আর জোরে বলি আমিন। প্রথম দায়িত্ব কি আমার আল্লাহ তাআলা বলছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছেন, এই ঈমানদারেরা, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, সাথে তোমার পরিবার বর্গ যারা আছে, সন্তান সন্ততি যারা আছে, অধীনস্থ যারা আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আদেশ কার? কথা বলেন, আদেশ কার? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। জ্বালানি কি?
মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর হবে যে জাহান্নামের জ্বালানি ইন্ধন। এই জাহান্নামের উপরে এমন ফেরেশতা আল্লাহ তাআলা মোতায়েন করে রাখবেন, শিদাদুন গিলাজুন শিদাদ, বড় পাষাণ হৃদয়ের ফেরেশতাগুলো থাকবে। ওদের হৃদয়ের ভিতরে কোনো রহমত দয়া মায়া থাকবে না। সুবহানাল্লাহ, কোনো দয়া মায়া নাই। কঠোর প্রকৃতির কিছু ফেরেশতা আল্লাহ তাআলা মোতায়েন করবেন কোথায়? জাহান্নামে। এবং তারা হবে শিদাদ, বড় শক্তিশালী, বড় পাওয়ারফুল, বড় শক্তিবান হবে তারা। আল্লাহ তাআলা তাদেরকে সেভাবে গড়ে তুলবেন। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম, ওরা আল্লাহর আদেশের নাফরমানি করবেন, আল্লাহ যা বলবেন সেটি তারা পালন করবেন। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, যখন ওই যা আদেশ দেওয়া হবে সেই আদেশ তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। এমন জাহান্নাম আমি আল্লাহ তাআলা রেডি করে রেখেছি বান্দা তোমার জন্য। ওই জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো আর তোমার ফ্যামিলিকে বাঁচাও। আদেশ কার? কথা বলেন তো, আদেশ কার? ওই জাহান্নামের আগুন বড় মারাত্মক, বড় মারাত্মক জাহান্নামের আগুন। ওই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর। পাথর বলতে কারা? তাফসীরে ইবনে কাসিরে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রাসূলের সাহাবীরা বসা ছিল। ওই সাহাবীদের ভিতরে একজন বয়স্ক সাহাবা ছিল, একজন শায়েখ ছিল। ওই শায়েখ উঠে প্রশ্ন করলো। আল্লাহ রাসূল যখন এই আয়াতটা তেলাওয়াত করলেন তখন বুড়া ওই সাহাবীটা বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যে পাথর দেখা যায়, জাহান্নামের পাথরগুলো কি দুনিয়ার পাথরের মতো হবে নাকি? দুনিয়ার পাথরের মতো হবে নাকি? রাসূল বলেন, না না না, সখরাতু জাহান্নামা আযমু মিন কুল্লি জাবালিন ফিদ দুনিয়া। দুনিয়ার জমিনে যতগুলো পাহাড় দেখা যায়, যত বড় বড় হিমালয় পর্বত দেখা যায়, বিশাল বিশাল পাহাড়, সবগুলো পাহাড় যদি একত্রিত করা হয় যত বড় হবে, জাহান্নামের পাথর তার চাইতে বড়। সুবহানাল্লাহ বলবেন না? জাহান্নামের পাথরগুলো তার চাইতে বড় হবে। এত বিশাল বিশাল পাথর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে ফেলবেন। ওই জাহান্নাম, জাহান্নামের কত বিশালত্ব, কত বিশাল জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করেছেন। তাফসীর ইবনে কাসির হাদিস এসেছে, ইকরামা হাদিস বর্ণনা করেছেন। ইকরামা বলছেন যে জাহান্নামের প্রথম গ্রুপ যখন জাহান্নামে যাবে, সুবহানাল্লাহ, কোথায় যাবে? জাহান্নামে। প্রথম গ্রুপ যখন জাহান্নামে যাবে, ওই প্রথম গ্রুপটা জাহান্নামে যাওয়ার পরে তখন তারা দেখবে জাহান্নামের দরজার মধ্যে যখন যাবে, জাহান্নামের দরজায় ওরা দেখতে পাবে 4 লক্ষ ফেরেশতা। কয় লক্ষ? 400,000 মিনাল মালায়েকা, 4 লক্ষ ফেরেশতা জাহান্নামের দরজায় থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? এক একজন ফেরেশতা কত বিশাল হবে! শিদাদুন গিলাজুন শিদাদ, ওদের অন্তরের ভিতরে কোনো দয়া মায়া থাকবে না। সুদু উজুহিহিম, সুদু উজুহিহিম, তাদের চেহারা হবে ভয়ানক প্রকৃতির কালো, অন্ধক কালো, যেটা আমরা বলি ভয়ানক প্রকৃতির কালো হবে তাদের চেহারা, ওই ফেরেশতাগুলোর চেহারা। এবং তাদের আনিয়াবুহুম কালিহুন, তাদের দাঁতগুলো হবে আরো কালো। সুবহানাল্লাহ, দাঁতগুলোও কালো, চেহারাও ভয়ানক প্রকৃতির। একজন দুজন ফেরেশতা নয়, কত বলেন না, কত? 4 লক্ষ ফেরেশতা শুধু জাহান্নামের একটা গেটে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই ফেরেশতাগুলো কত বড় হবে! আল্লাহ রাসূল বলেছেন ওদের কাঁধ এক কাঁধ থেকে আরেক কাঁধে যাওয়ার মাঝখানের যে দূরত্ব, এটা হবে যে একটা পাখি উড়লে ইয়াতিরু তাইরুন শাহরাইনে, 2 মাস পর্যন্ত যদি একটা পাখি উড়ে যায়, যদ্দূর পথ অতিক্রম করবে তদ্দূর হবে আপনার ওই ফেরেশতার এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব। তারপরে সুবহানাল্লাহ বের হয় না আপনাদের? আর যারা বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতা কত বড় দেহের অধিকারী, কত বিশাল দেহের অধিকারী ফেরেশতা, তার এক কাঁধ থেকে আরেক কাঁধে যাওয়ার মাঝখানের দূরত্ব কত? একটা পাখি 2 মাস পর্যন্ত উড়লে যদ্দূর যাবে তদ্দূর হচ্ছে এই ফেরেশতার মাঝের কাঁধের দূরত্ব। সুবহানাল্লাহ, এত বিশাল আকৃতির ফেরেশতা কয়জন? সুবহানাল্লাহ। 4 লক্ষ হবে শুধু একটা গেটে, একটা গেটে হবে 4 লক্ষ। এরপরে আল্লাহ রাসূল বলেছেন আলাইহা 19, আমার জাহান্নাম, জাহান্নামের মূল দায়িত্ব আমি দেব 19 জন ফেরেশতাকে। তারপর সুবহানাল্লাহ, জাহান্নামের মূল দায়িত্ব কয়জনের হাতে? কথা বলেন? 19 জন ফেরেশতার হাতে।
আল্লাহ রাব্বুল আলামিন জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে হরফ আছে কয়টা? 19টা। কয়টা আছে? 19টা হরফ দিয়ে আল্লাহ তাআলা বিসমিল্লাহ গঠন করেছেন। কোরআন মজিদের 30 পারা কোরআন, এটাকে সামারি করলে হয় সূরা ফাতিহা 7টা আয়াত। আর সূরা ফাতিহাকে যদি সামারি করি, সারাংশ করি, তাহলে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর 19টা হরফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য জান। আলহামদুলিল্লাহ, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর আজর বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান আলোচক, যার আলোচনা শোনার জন্য আমরা এসেছি, অনেক কষ্ট করে দূর থেকে আমাদের মাঝে এসে পৌঁছেছেন আমাদের প্রিয় মুফাসসির, বর্তমান সময়ের অত্যন্ত আপনার গবেষক, বড় মাপের একজন শিক্ষাবিদ আজকে আমরা পেয়েছি আলোচনার জন্য, যিনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। শুধু মসজিদের খতিব নয়, শুধু টিভি আলোচক নয়, এখন তো আমাদের পাইছে টিভি বিয়ারাম। কি বিয়ারাম বাজি কথা বলেন। টিভির আলোচক হতে বেশি যোগ্যতা লাগে না। আলিম পাস করলে, ইন্টার পাস করলে টিভি আলোচক হওয়া যায়, বেশি কিছু লাগে না। এখন আমাদের দেশে দেখে টিভি আলোচক মানে বিশাল কিছু, কিসের কিছু না। বছরের মাথায় না হইলে একটা দুটা আলোচনা করেন আর সেটা নিয়ে বিরাট কিছু হয়ে যায়, ঠিক কিনা বলেন না? যিনি সারা জীবন ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেন, শত শত হাজার হাজার স্কলার যার হাতে তৈরি হয়, ওনাদের আলোচনার ভিতরে আমাদের জন্য জীবনের খোরাক আছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর আলোচনা শোনার তৌফিক দান করুন, বলি আমিন। আলোচনা করতেছিলাম জাহান্নামে যখন প্রথম গ্রুপ যাবে, তখন আল্লাহ রাসূল বলেছেন 4 লক্ষ ফেরেশতা থাকবে জাহান্নামের একটা গেটে। এরপরে 19 জন ফেরেশতার কাছে আল্লাহ তাআলা জাহান্নামের যে দায়িত্ব দিয়েছেন, ওই ফেরেশতার এক একটা বুক হবে। বুকটা কত বড় হবে? সদরটা হবে আপনার 70 খরিফা। রাসূলুল্লাহর হাদিস হচ্ছে 70টা খরিফ, অর্থাৎ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত এক খরিফ। এইরকম দূরত্বের 70টা আপনার পৃথিবী পরিমাণ দূরত্ব বিশাল হবে ওই ফেরেশতার দেহটা। সুবহানাল্লাহ, এত বিশাল আকৃতির ফেরেশতা আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন জাহান্নামে। আল্লাহ বলছে এই ফেরেশতাদের অন্তরের ভিতরে একটা ফোঁটা দয়া মায়া মুহাব্বত তাদের অন্তরে নাই। ওরা কঠিন প্রকৃতির হবে। আল্লাহর বান্দাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সেই ফেরেশতা নিয়োজিত করেছেন জাহান্নামের মধ্যে। জোরে বলি নাউযুবিল্লাহ। আর জোরে বলি নাউযুবিল্লাহ। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকেও চেষ্টা করতে হবে এবং আমার ফ্যামিলিকেও বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। আদেশ কার? বলেন তো আদেশ কার? এই জন্য আমার আপনার ফ্যামিলিকে জাহান্নাম থেকে যদি বাঁচাতে চাই, কি দরকার? আল্লাহ তাআলা বলছেন ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হে আমার নবী, আপনি আমুর আহলাকা বিস-সালাত, নামাজ শুধু নিজে পড়লে হবে না, আপনার পরিবার পরিজনকে, সন্তান সন্ততিকে নামাজ পড়ার জন্য আদেশ করুন। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন সন্তানকে নামাজ পড়ার আদেশ করা, বিবিকে নামাজ পড়ার আদেশ করা। আয়াত যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বাড়ির পাশে ছিল মা ফাতেমার বাড়ি। আল্লাহর নবী নামাজে যাওয়ার আগে আল্লাহর নবী বাড়ি থেকে বের হয়ে ফাতেমার বাড়িতে যাইতেন আর বলতেন আসসালাত আসসালাত আসসালাত। ফাতেমা উঠো উঠো, নামাজের জন্য উঠো। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফাতেমাকে ডেকে দিতেন, ফাতেমার হাজবেন্ড হযরত আলীকে ডেকে দিতেন। আল্লাহর নবী নিজের ফ্যামিলিকে, ফ্যামিলির যত সদস্য আছে সবাইকে নামাজের জন্য ডাকতেন। এইজন্য আমার আপনার দায়িত্ব আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নিজে শুধু নামাজ পড়লেই হবে না, নিজের পরিবারকে, সন্তানকে নামাজি বানাইতে হবে। এটি আজকে মা বাবা হিসেবে আমাদের দায়িত্ব। মা বাবা হিসেবে আমার দায়িত্ব আপনার সন্তানকে নামাজি বানানো। আপনার সন্তানকে যদি আপনি নামাজি বানাইতে পারেন, এই নামাজ আপনার সন্তানকে সোনার মানুষ বানাবে, ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনার সন্তানকে যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা থেকে, যাবতীয় পাপাচার থেকে নামাজ আপনার সন্তানকে বাঁচাবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং এই নামাজ আপনার সন্তানের ভিতরে অনেক ভালো ভালো কোয়ালিটি, ওয়ালা যিকরুল্লাহি আকবার, সুন্দর চরিত্র নামাজ আপনার সন্তানের ভিতরে তৈরি করবে। এই জন্য মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানকে নামাজি বানাইতে হবে, ঠিক কিনা? আর নামাজি বানানোর জন্য নামাজ পড়ার আগে নামাজে কি পড়বেন? নামাজে যা ফরজ তার ভিতরে একটি ফরজ হচ্ছে কোরআন পড়তে হবে। আপনার বাচ্চাকে কোরআন শেখানো আপনার নৈতিক দায়িত্ব, ঠিক না? এই জন্য স্কুলে কলেজে কোরআন শেখার যদি কোনো ব্যবস্থা না থাকে, মা বাবাকে এই দায়িত্ব পালন করতে হবে। আপনার সন্তানকে কোরআন আপনাকে শিখাইতে হবে। এটার জন্য আপনি
হয়তো প্রতিষ্ঠানে যদি থাকে ব্যবস্থা তাহলে ওখানে দেন, হেফজোখানায় দেন, নোরানিতে দেন, যেখানে দিলে আপনার বাচ্চা কোরআন শিখতে পারে। আর যদি তাও সম্ভব না হয় বাড়িতে হুজুর রেখে, টিচার রেখে আপনার সন্তানকে কোরআন শেখাইতে হবে, ঠিক কিনা? এই কোরআন শেখানোর পরে আপনার সন্তানকে নামাজ শিখাইতে হবে, নামাজে বানাইতে হবে, তাহলে আপনার সন্তান সত্যিকার মানুষ হিসেবে পৃথিবীতে গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমার আলোচনার দীর্ঘায়িত করলাম না, হুজুর চলে আসছেন, আর অনেক লম্বা আলোচনা ছিল, তবে আপনাদের খেদমতে একটা মেসেজ শুধু আজকে দিয়েছি। আজকে আমার সন্তানকে যদি আমরা মানুষ বানাতে চাই, এখন স্কুলের উপরে, কলেজের উপরে, আমার শিক্ষা বিদ্যাপীঠের উপরে, মাদ্রাসায় দিয়ে আমি এখন নিজেকে নিশ্চিন্ত থাকতে পারবো না। আপনার সন্তান মানুষ হওয়ার মতো অবস্থা আজকে সেখানে নাই। এই জন্য এখন আমার আপনার দায়িত্ব বেড়ে গেছে। এখন এক একটা পরিবারকে এক একটা বিদ্যালয়ে পরিণত করতে হবে। পারা যাবে নাকি? ইনশাআল্লাহ পারা যাবে ইনশাআল্লাহ। তুরস্কের জমিনে অনেক চেষ্টা করা হয়েছে। সেকুলাররা কামাল আপনার পাশা ক্ষমতায় এসে তুরস্কের জমিন থেকে কোরআন শিক্ষা মুছে দিয়েছে, আজান বন্ধ করে দিয়েছে, দাড়ি রাখার উপরে কড়ারোপ করেছে, অনেক কিছু করেছে, আরবি ভাষা বন্ধ করে দিয়েছে, শেষ করে দিয়েছে তুর্কিদের ভাষা, সেখানে আপনার কোরআন শিক্ষা বন্ধ করে দিয়েছে। কিন্তু এরপরে 100 বছরের মাথায়ও আল্লাহর কোরআনের বিপ্লব সেখানে হয়েছে, ইসলামের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, ঠিক কিনা? সেখানে মানুষগুলো ইসলামকে মুছে যায় নাই কেন? তাদের ফ্যামিলিতে কোরআনের শিক্ষা ছিল, প্রতিষ্ঠানে কোরআনের শিক্ষা ছিল না। কোথায় ছিল? ফ্যামিলিতে কোরআনের শিক্ষা ছিল। প্রত্যেকটা মা বাবা তার সন্তানকে কোরআন শিখাইতো, কোরআন পড়তো, কোরআনের চরিত্র দিয়ে তাদেরকে গড়ে তুলেছিল। সেই কারণে সেকুলাররা হাজার চেষ্টা করেও তুরস্কের জমিন থেকে ইসলামকে মুছে দিতে পারে নাই, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশের জমিনেও নাস্তিকের আজকে ঐক্যবদ্ধ হয়েছে, বাংলাদেশ থেকে কোরআনের শিক্ষাকে মুছে দেবে তারা। ওরা আমার আপনার সন্তানকে নাস্তিক হিসেবে গড়ে তুলবে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে এক একজনকে এক এক যোদ্ধা হিসাবে আমাদের প্রত্যেকটা ফ্যামিলিকে দায়িত্ব নিতে হবে। আমার সন্তানকে আমরা সত্যিকার ইমানদার মুজাহিদ হিসেবে আমরা তৈরি করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা আছে একটু দুহাত তুলে আমার আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। আজকের আলোচনার মেসেজ হচ্ছে যে আমরা বসে থাকলেই হবে না, আমার আপনার সন্তানকে সত্যিকার মুমিন বানানোর জন্য, নামাজি বানানোর জন্য, চরিত্রবান করে গড়ে তোলার জন্য, জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচানোর জন্য আমাকে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি বাকি আলোচনা মুহতারাম আপনাদের সামনে রাখবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে যেন এই মহান দায়িত্ব পালনের তৌফিক দান করেন, জোরে বলি আমিন। هذا ما عندي والعلم عند الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.